বন্ধুরা, আপনি আমি আমরা সবাই সেভিংস করি, ফিক্সড ডিপোজিট করি। কেন করি? যে সেই টাকাটা যেন আমরা আমাদের দরকারের সময়তে ব্যবহার করতে পারি। আমাদের দরকার বিভিন্ন রকমের হতে পারে। আমাদের কোনো শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে অ্যাডমিট হতে পারি, কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কোনো কিছু হঠাৎ করে কিনতে ইচ্ছা করলো, সেই জন্য আমরা কি করি? ডিপোজিট করি, সেভিংস করি বা ফিক্সড ডিপোজিট করি। এবং যারা ব্যবসায়ী তারাও নিজেদের টাকা যখন একটু বেশি হয়ে যায় তখন হয়তো সেই টাকা দিয়ে নতুন ব্যবসায় নিয়োগ করে বা হয়তো সেই টাকাটাকে ফিক্সড ডিপোজিট করে রেখে দেয়, যাতে সে যখন ব্যবসাটাকে আরও বাড়াতে চাইবে সেই টাকাটা ব্যবহার করতে পারে। সিনিয়র সিটিজেনরা যারা পেনশন পান তারা খুব পরিমাণ ফিক্সড ডিপোজিটের উপরে নির্ভর করেন, কারণ ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট তারা নেন এবং নিয়ে সেই টাকাটাকে ব্যবহার করেন। তো এরকম যে কোনো মানুষ বিভিন্ন কারণে কি করেন? ফিক্সড ডিপোজিট করেন বা সেভিংসে টাকা রাখেন। তো ফিক্সড ডিপোজিট করছি আমি এই কারণেই যে দরকারের সময় যাতে আমি টাকাটাকে ব্যবহার করতে পারি। কিন্তু নর্মালি কি হয় যে আপনার হয়তো টাকার দরকার পড়েছে, আপনার কাছে হয়তো 5 লাখ টাকার এফডি আছে, আমি কথার কথা বলছি, কারোর 10 লাখ থাকতে পারে, কারোর হয়তো 50,000ও ফিক্সড ডিপোজিট থাকতে পারে। কিন্তু যদি আপনার কাছে মনে করুন 5 লাখ টাকার ফিক্সড ডিপোজিট আছে, কিন্তু আপনার দরকার হচ্ছে 1 লাখ টাকা, আপনি কোথাও ঘুরতে যাবেন বা হয়তো কারোর অসুস্থতার জন্য আপনার 1 লাখ টাকা দরকার, তাহলে আপনি কি করবেন না, পুরো ফিক্সড ডিপোজিটটা ভাঙবেন, পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে নেবেন, তারপরে 1 লাখ টাকা ব্যবহার করে আবার 4 লাখ টাকার এফডি করবেন, এরকম কিছু একটা করবেন। তো এই জন্য কি করে অনেক মানুষে কি করে যে আমার যদি 5 লাখ টাকার এফডি করতে হয় আমি ওটাকে 3টে এফডি করব। একটা হয়তো করলাম 2.5 লাখ টাকার, একটা করলাম 1.5 লাখ টাকার, একটা করলাম 1 লাখ টাকার। তো যদি ভাঙতে হয় তাহলে আমি ওই 1 লাখ টাকারটা ভেঙে নেব, বাকিগুলো যেমন আছে তেমন থাকবে, কারণ আপনারা জানেন ইন্টারেস্ট রেট ভ্যারি করে, কখনো বাড়ে কখনো কমে। তো আপনার প্রিভিয়াস যে ইন্টারেস্ট রেটে যখন আপনি করেছিলেন ফিক্সড ডিপোজিটটা, সেই ইন্টারেস্ট রেটটাই আপনি সবসময়তে পাবেন। এইবার এখানে একটা খুব মজার জিনিস আছে, সেটা হচ্ছে লোন এগেনস্ট এফডি বা লোন এগেনস্ট ফিক্সড ডিপোজিট। কীরকম হয়, কিভাবে হয়, কত টাকা আপনি পাবেন, আপনাকে কি চার্জেস দিতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। তো চলে আসছি, মনে করুন আপনি একটা 5 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেছেন, যার ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। সেটা আপনি হয়তো 1 বছর আগে করেছেন এবং 10 বছরের জন্য ফিক্সড ডিপোজিটটা করেছেন, তার মানে এখনও 9 বছর বাকি আছে। এইবার হঠাৎ করে আপনার দরকার পড়লো হয়তো 2 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকা ভেঙে 2 লাখ টাকা না নেওয়ার জন্য আমি আগেই আপনাদেরকে জানালাম, সেখানে আপনি 2 লাখ টাকার একটা লোন নিয়ে নিন ওই ফিক্সড ডিপোজিটটার এগেনস্টে। তার জন্য কি হবে, আপনার যে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটটা সেটা ব্যাংক জমা করে নেবে, তার এগেনস্টে আপনাকে একটা 2 লাখ টাকার লোন দেবে। এই 2 লাখ টাকার যে ইন্টারেস্ট রেট, সেটা আপনার ওই যে ইন্টারেস্ট রেট আপনি পাচ্ছিলেন 7.5%, তার থেকে হয়তো 1% বা 1.25% এরকম বেশি হবে। মানে এই 2 লাখ টাকাটার উপরে আপনাকে ওই ইন্টারেস্টটা দিতে হবে। যদি আপনি 7.5%-এ ইন্টারেস্ট আর্ন করছেন, মানে ফিক্সড ডিপোজিটের থেকে নিচ্ছেন, তাহলে আপনি ওটা 8.5 বা 8.75% উপরে আপনাকে ওই 2 লাখ টাকার উপরে কি করতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এখানে মজাটা কোথায়, যে আমার ফিক্সড ডিপোজিটটা যেমন ছিল তেমন আছে, আমি এক্সট্রা ইন্টারেস্ট ওখান থেকে 3 লাখ টাকার পাচ্ছি, এখানে আমাকে 2 লাখ টাকার উপরে ইন্টারেস্ট দিতে হচ্ছে। এটা গেল প্রথম শর্ত, যে ইন্টারেস্ট রেটটা কিভাবে হয়। এবার হচ্ছে টেনিওর। টেনিওর কি না, আপনাকে এই যে 9 বছর বাকি আছে আপনাকে তার ভেতরে রাখতে হবে। আমি বলেছিলাম যে আপনি 10 বছরের জন্য এফডি করেছেন, 1 বছর আগে করেছেন, তাহলে 9 বছর বাকি আছে, আপনি 2 লাখ টাকা লোন নিয়েছেন, তাহলে আপনাকে সেই টাকাটা শোধ দিতে হবে এই 9 বছরের মধ্যে। তাহলে আপনি হয় 9 বছরের জন্য 2 লাখ টাকা লোন নিন, অথবা হয়তো আপনি 3 বছরের জন্য নিলেন। এখানে আরও একটা ব্যাপার, এই যে লোনটা আপনি নেবেন, এই লোনটা কিন্তু আপনাকে ইএমআই হিসেবে পেমেন্ট করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি অ্যাট এ টাইম মনে করুন 50,000 টাকা জমা করতে পারছেন, অ্যাট এ টাইম 50,000 টাকা জমা করে দিন। প্রত্যেক মাসে আপনাকে ওই 2 লাখ টাকার যা ইন্টারেস্ট হচ্ছে, যা ক্যালকুলেশন হচ্ছে, তার উপরে ইএমআই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে লোন এগেনস্ট এফডির, মানে লোন এগেনস্ট আপনার ফিক্সড ডিপোজিট। এর মজাটা হচ্ছে এখানে, যে আপনার যেই জিনিসটা আপনার আর্নিং সেটা সবসময়তেই বেশি থাকছে, কারণ আপনি বেশি টাকার এফডি করে রেখেছেন, আপনি কম টাকার লোন নিয়েছেন, আপনাকে কম ইন্টারেস্ট দিতে হবে। তাহলে টেনিওরটা বুঝলেন, ইন্টারেস্ট রেটটা বুঝলেন। এবার আসছি চার্জে। চার্জ, এই লোন এগেনস্ট এফডির জন্য ব্যাংক কোনো চার্জ নেয় না, আর নিলেও খুব মিনিমাম চার্জ নেয়। কোনো ব্যাংক নেয়, কোনো ব্যাংক নেয়ই না। আপনি লোন নিন, টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যাবে, আপনি টাকাটা ব্যবহার করুন, আপনার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেই লোনের টাকা আপনি শোধ করুন,
প্রত্যেক মাসে দিতে চাইলে প্রত্যেক মাসে দিন, অ্যাট এ টাইম আপনি 10,000, 20,000, 30,000, 50,000 যা জমা করতে চান জমা করুন। যদি আপনার 2 বছর টেনিওর যে আপনি নিয়েছেন 2 বছরের মধ্যেই শোধ করতে হবে তার কোনো মানে নেই, আপনি 6 মাসের মধ্যে দিয়ে দিতে পারলেন, হয়ে গেল। 6 মাসের মধ্যে পয়সাটা পেমেন্ট করে দিন ইন্টারেস্ট সমেত, আর যেই এফডিটা আপনার সার্টিফিকেটটা ব্যাংক নিয়ে নিয়েছে সেটা আবার আপনাকে ব্যাংক ফেরত দিয়ে দেবে। তাহলে চার্জেস আপনি বেনিফিটে আছেন, আপনি লোন নেবেন আপনি বেনিফিটে আছেন, ফিক্সড ডিপোজিট আপনার যেমন ছিল তেমন থাকছে, সুতরাং সব ক্ষেত্রেই আপনি কিন্তু বেনিফিটেড। ঠিক এই রকমভাবে গোল্ড লোনের একটা ভিডিও আমি বানিয়েছিলাম, গোল্ড লোনটাও কিন্তু তেমনভাবেই বেনিফিটেড, আপনি সবসময় বেনিফিটে থাকবেন, আপনাকে প্রত্যেক মাসের চিন্তা করতে হবে না যে প্রত্যেক মাসে আমাকে ইএমআই দিতে হবে। গোল্ড লোনেও কিন্তু সেম ফেসিলিটি আছে। ভিডিওটা যদি না দেখেন একবার গিয়ে দেখে আসবেন, আমার চ্যানেলটা সার্ফিং করে পেয়ে যাবেন, খুব কাজের ভিডিও। তাহলে বন্ধুরা, লোন এগেনস্ট এফডি ইজ বেস্ট যখনই আপনার টাকার দরকার পড়বে আর আপনার কাছে যদি ফিক্সড ডিপোজিট থাকে তাহলে আপনি আরামসে এটা নিতে পারবেন। প্রত্যেকটা ব্যাংকে দেয়, আলাদা আলাদা ব্যাংকে আলাদা আলাদা ইন্টারেস্ট রেটের ব্যাপারটা আছে, টেনিওর যা বললাম একই আছে, আর যে আপনার চার্জেস সেটা কোনো ব্যাংক নেয় কোনো ব্যাংক নেয় না, ছোটোখাটো অ্যামাউন্ট নেয়, খুব বেশি নেয় না। সো দিস ইজ দ্য বেস্ট থিং যেটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন সিনিয়র সিটিজেনের জন্য, এটা তো খুবই ভালো। কারণ আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি যে যদি মনে করুন আপনি মান্থলি ইন্টারেস্ট নিচ্ছেন, আপনার যে 5 লাখ টাকা আছে সেই 5 লাখ টাকার উপরে মান্থলি ইন্টারেস্ট নিচ্ছেন, মান্থলি ইন্টারেস্টটা কিন্তু যেমন আপনার আগে আসছিল এখনও কিন্তু তেমনই আসতে থাকবে। 5 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকা পড়ে আছে, আপনি 3 লাখ টাকার ইন্টারেস্ট পাবেন না, আপনি পুরো 5 লাখ টাকারই ইন্টারেস্ট পাবেন, যেটা যেমন চলছিল তেমন চলবে। শুধু এই 2 লাখটা আলাদা আপনি লোন নিয়েছেন সেটা আবার আলাদাভাবে করবেন। আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে লোন এগেনস্ট এফডি আপনার জন্য কতটা ভালো। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ সব কাজের ভিডিও আমি আনছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আরেক কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।